কিভাবে উচ্চ মাধ্যমিক ইংরাজি টেস্ট পরীক্ষার খাতাগুলো দেখা হয়, কারণ টেস্ট পরীক্ষার রেজাল্ট বের করবার সময় স্যারদের কাছে একটু সময় কম থাকে। তো সেক্ষেত্রে তোমাদের খাতাটা কিভাবে দেখা হবে আজকে আমরা পুরো বিস্তারিত আলোচনা করব। এবং দেখো আমার কাছে এতগুলো খাতা রয়েছে অলরেডি। তো এই খাতাগুলো দেখতে দেখতে বা এই খাতাগুলো তোমাদের একটা মডেল খাতা আমি দেখাবো যে এই জায়গায় তোমাদের নাম্বার কাটা যেতে পারে, এই জায়গায় তোমাদের নাম্বার যদি ঠিকঠাক লেখো যে নাম্বার ভালো করে দেবে। তো এই আর উচ্চ মাধ্যমিক ইংরেজিতে নাম্বার পাওয়া যে কতটা সোজা তোমরাও সেটা বুঝতে পারবে। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। চলো পুরো ভিডিওটা মন দিয়ে দেখি। হ্যাঁ, ভিডিও শুরু করবার আগে তোমাদের জন্য বলে রাখি, তোমাদের কিন্তু আমাদের আফটার টেস্ট ক্র্যাশ কোর্স স্টার্ট হয়ে গেছে। আমরা যে সিট লিমিট রেখেছিলাম সেই সিট লিমিট কিন্তু প্রায় 98% অকুপায়েড। একদম সত্যি কথা, সেই 98% হয়ে গেছে। হয়তো আমাদের ব্যাচ আরও একটা দুটো বাড়াতে হতে পারে। তাই তোমাদের যদি করে ভর্তি হবার ইচ্ছে থাকে, ক্র্যাশ কোর্স 2 মাসের প্রস্তুতি দায়িত্ব আমার। এই 2 মাস ভালো করে পড়াশুনো করলে বিশ্বাস করো ভালো রেজাল্ট হয়, আগেও হয়েছে, এবারও হবে। এই 2 মাস ভর্তি প্রক্রিয়ার জন্য প্রস্তুতি কিভাবে নেবে, কিভাবে ভর্তি হবে, সবটাই কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পেয়ে যাবে। আগে চলো ভিডিওটা দেখে আসি। দেখো, তোমাদের সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা আগে এমসিকিউ পার্টটা পাবে, অর্থাৎ আগে তোমরা পার্ট বি এর অংশ যেটা আগে ছিল সেটা এবছর আগে, মানে পার্ট বি যেটা পরে ছিল সেটা এবছর তোমরা আগে পাবে। ভালো করে বুঝে নাও, মানে আগে তোমরা এমসিকিউ পার্টটা পাবে। এবং এইখানে কিন্তু দেখো উত্তরগুলো আগে আমরা মিলিয়ে নিই। আমরা আমাদের এখানে মক টেস্ট নিয়েছিলাম অনলাইন অফলাইন প্রত্যেকের জন্য, এবং ফাইনালের প্রস্তুতিতে তো আমাদের মক টেস্ট অহরহ থাকবে। একটু মন দিয়ে আমরা দেখে নিই। তো প্রথম কোশ্চেনটা কি আছে, দ্য আইজ অফ দ্য ন্যারেটর আর সেন্সিটিভ টু। দেখো ভিডিওটা যাতে বড় না হয় সেজন্য আমরা খুব তাড়াতাড়ি দেখবো, তোমরা বোঝার চেষ্টা করবে। দ্য আইজ অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ টু, কোথায় মেয়েটির নাম্বার কাটা যায় আমরা সেটা দেখবো। দেখো অনলি লাইট অ্যান্ড ডার্কনেস, উত্তরটা কি অনলি লাইট অ্যান্ড ডার্কনেস। দেখি ও ঠিক লিখেছে কিনা, অনলি লাইট অ্যান্ড ডার্কনেস, ভুল হওয়ার কোনো জায়গা নেই। এরপরে কি আছে, থ্রু আউট হিজ লাইফ এপিজে আব্দুল কালাম হ্যাজ ট্রাইড টু ফলো হিজ ফাদার, ভেরি গুড, এখানেও ভুল হওয়ার কোনো জায়গা নেই। দ্য লেডি পুলড দ্য বয় আপ by his শার্ট ফ্রন্ট, একদমই তাই, by his শার্ট ফ্রন্ট। দ্য জার স্লেপ্ট অন দ্য থ্রেশোল্ড, না বিসাইড দ্য বেড, না অন দ্য বেড, না অন দ্য ফ্লোর। জার কোথায় শুয়েছিল, জার মানে রাজা, রাজা শুয়েছিল কিন্তু অন দ্য থ্রেশোল্ড। তাহলে বলো তো বেডে কে শুয়েছিল, দ্য উন্ডেড ম্যান। তাহলে দেখো এই নাম্বারটা কিন্তু তোমাদের এই জায়গাটায় দেবে। তাই তোমাদের বারবার করে বলা হয় যে এই জায়গাটা যথেচ্ছ জায়গা রাখতে, যাতে করে স্যাররা তোমাদেরকে নাম্বারটা দিতে পারে। ওকে, হ্যাঁ, তারপরে আমরা দেখছি এখানে এসে কিউ আসবে। আমরা এসে কিউ কোশ্চেনটা পাবো এখানে। তো এসে কিউটা কি আছে, হুম ডিড দ্য হাই পিচড ফিমেল বা হাই পিচড ভয়েস বিলং টু। লিখেছে দ্য হাই পিচড ভয়েস বিলংড টু দ্য গার্লস আন্ট। একদম সঠিক উত্তর, এখানে পূর্ণ নাম্বারই দেওয়া হবে। উত্তরটা সাজিয়ে লেখাটা শিখতে হবে। হোয়াট ইজ দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং দ্য হিলস, শুধু হোয়াটের জায়গায় উত্তরটা লিখেছে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম ফর ভিজিটিং দ্য হিলস। দেখো কত সহজেই নাম্বারটা ক্যারি করা যায়, কোনো ঘটনাই না বন্ধুরা। এরপরে ওয়াই ডিড কালামস ফাদার টেক হিম টু দ্য ওল্ড মস্ক অফ দেয়ার লোকালিটি। আচ্ছা ও লেখেনি এটা, হ্যাঁ লিখেছে কালামস ফাদার টুক হিম টু দ্য ওল্ড মস্ক অফ দেয়ার লোকালিটি ফর ইভিনিং প্রেয়ার্স, ভেরি গুড। তো দেখো এই জায়গাটা যথেচ্ছ জায়গা রাখতে হবে, তা না হলে কিন্তু স্যারদের নাম্বার দিতে তোমার অসুবিধা হবে। খাতাটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো, খাতাটা দেখো খুব সুন্দর করে কিন্তু ও ডেকোরেট করেছে। দেখো এই দর্শনটাও ঠিকঠাক লাগবে, না ভালো দেখতে লাগলে তো হবে না। তোমাকে কিন্তু খাতা অর্গানাইজেশনটা ঠিকঠাক করতে হবে। হাতের লেখা একেবারে চাবুকের মতন সুন্দর হওয়ার প্রয়োজন নেই। 4 দাগ, when did কালামস ফাদার স্টার্ট হিজ ডে। তাহলে কালামস ফাদার স্টার্টেড হিজ ডে ইন দ্য মর্নিং at 4 AM, বা এখানে ইন দ্য আর্লি মর্নিং লিখলে ভালো হয়, ঠিক আছে, at 4 AM। দেখো যেহেতু 4টে ঠিক হয়ে গেছে, আর এক্সট্রা লিখলে কিন্তু দেখবে না। যদি 4টের মধ্যে একটা ভুল হয় তখন এক্সট্রা লিখলে দেখবেন, ঠিক আছে। তোমরা ঊর্ধ্বে 6টা লিখতে পারো, এর বেশি কিন্তু লিখবে না। 8টাই লিখে দিয়ে আসলাম পারবো বলে বা কনফিউজড আছে বলে, তাহলে কিন্তু তোমার পরীক্ষা ইম্প্যাক্ট পড়তে পারে। হোয়ার ডিড মিসেস জোনস ওয়ার্ক,
ও লেখেনি, যদি উত্তরটা আমি তোমাদেরকে বলে দিই যে মিসেস জোনস ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ, পার্লার লিখবে না। হোয়াট শুজ ডিড রজার ওয়ান্ট টু বাই, রজার ওয়ান্টেড টু বাই এ পেয়ার অফ ব্লু শুজ। ওকে, এরপরে কি আছে, ওয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ, কঠিনটা লিখেছে, দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ বিকজ দ্য জার killed the brother of the bearded man and seized his property। এখানে সিজড বানানটা গুলিয়ে গেছে, SEIZED, এই নাম্বারের জন্য তোমারটা কেটে দেবে, ঠিক আছে। এখানে মেন উত্তরে বানানটা ভুল। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং when the czar come to meet him, the hermit was showing seeds when the czar come to meet him। যখন না, যখন তার সঙ্গে দেখা করতে এসেছিল তখন কিন্তু তিনি সোয়িং সিডস করছিল না, যখন দেখা করতে এসেছিল তখন হি ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড হবে বন্ধুরা, হি ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। তাই একটুখানি মাইনিউটলি যেটা পারবে সেটা লিখবে, অহেতুক লিখে খাতা ভর্তি করতে গেলে কিন্তু তোমার পরীক্ষায় নাম্বারের প্রতি ইম্প্যাক্ট পড়তে পারে। তো এক্সট্রা কোশ্চেন লেখার আগে কিন্তু একটু সাবধান। এবার আসছি আমরা কবিতার অংশ থেকে বন্ধু, এবার আমরা কবিতার অংশ থেকে একটুখানি দেখে নি, বুঝে নি। দেখে না বন্ধুরা, ওকে ফাইন। কবিতা কি বলেছে যে leaves sprout out of the trees green twig, leproside root or stream। আমরা জানি leproside আমরা গত দিনের এমসিকিউ সিরিজে করেছি, সমস্ত ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে বা এন্ড স্ক্রিনে দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা এবার কি বলেছে, দ্য পিলো, তো দেখতেই পাচ্ছ দ্য পিলো, একটু হ্যাঁ, দ্য পিলো অফ দ্য সোলজার্স ইজ মেড অফ ফার্ন, এটা কোনো সমস্যা নেই। The beauty of the poet's friend surpasses the beauty of the poet's friend surpasses the beauty of summer, very good। The poetry of earth is ceasing never, তাহলে এখানে 4 out of 4 কিন্তু পাওয়া যাবে। How does a tree grow, তাহলে a tree grow consuming the earth, ঠিক আছে। What kind of task is to kill a tree, the poet, আচ্ছা এখানে what kind of task is to kill a tree, it's not a easy task, বা it's not a simple jab of knife to kill a tree, it is not a simple jab of knife to kill a tree। এটা তুমি যদি এরকম লেখো তবে উত্তর হবে whom does the poet ask to keep the soldier warm, তাহলে the poet ask to keep the soldier warm to the sunlight না to the sun, তবেই সঠিক হবে, না হলে এখানে কিন্তু হাফ মাইনাস হবে। দেখো কোন কোন জায়গায় নাম্বারগুলো কাটা যাচ্ছে সে জায়গাটা লক্ষ্য করো। এরপরে কি আসছে, where will the poet's friend grow, আচ্ছা poet friends কোথায় গ্রো করবে, the poet's friend will grow in the eternal lines of his sonnet, in the eternal lines of his sonnet। from where do the sun rays stream, তাহলে কোথা থেকে, the sun rays stream from the mountain top, এটা তোমরা শুনলে from the mountain top। what shakes the darling birds of May, তাহলে দেখো রাফ উইন্ডস শেক্স দিলে চলবে না, কারণ উইন্ডস আছে, তাও শোনো সমস্যা নেই, রাফ উইন্ড শেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে, এখানে নাম্বার কাটবে না, দেবে না শেক্স, তবে শেক দেবে। হোয়াট ট্রাইজ দ্য বার্ডস ইন সামার, হোয়াট টায়ার্স দ্য বার্ডস ইন সামার, তাহলে কি, এটা তোমরা সবাই জানো হট সান। আচ্ছা হোয়াট মাইট ওয়ান হিয়ার অন আ লোন উইন্টার ইভিনিং ফ্রম দ্য মাউন্টেন স্ট্রিম দ্য সানরাইজ স্ট্রিম, এটা আমরা ও 5 দাগেরটা করেছে, উল্টো করেছে। টুইস্টিং উইদারিং এন্ড ড্রাইং ইজ দ্য কাইন্ড অফ টাস্ক, দরকার নেই, এটা লেখার দরকার নেই। তাহলে এখানে 1 2 3 4টে তোমার 3.5 তুমি পেয়েছো, ঠিক আছে। তো এখানে কি বলেছে, হোয়াট মাইট ওয়ান হিয়ার অন লোন উইন্টার ইভিনিং, আচ্ছা ওই লোন উইন্টার ইভিনিং এ একজন কি শুনতে পায়, দ্য শ্রিল ভয়েস অফ দ্য ক্রিকেট, কি, তাহলে অন আ লোন উইন্টার ইভিনিং ওয়ান মাইট হিয়ার দ্য শ্রিল ভয়েস of the cricket, ঠিক আছে। এবার লোমব went to Chubukov's house in the evening dress, very good। Natalia claims that they had the Oxen Meadows for 300 years, for nearly 300 years, এই জায়গাটা কিন্তু গুলিয়ে যাবে। Chubukov threatened to ওকে আমাদের যেন গুলিয়ে না যায়, হ্যাঁ Chubukov threatened to shoot Lomov like a partridge, ঠিক আছে। আর the previous year Natalia had lent Lomov their threshing machine, ঠিক আছে। তাহলে এখানে 4 out of, দেখো এইখানে আমরা যেটা আমাদের মূল বক্তব্য থাকে 12 নাম্বার 8 নাম্বার টোটাল 20 নাম্বার, এখানে 20তে 20 পাওয়া যায় বন্ধুরা। 20তে 20 যদি আমরা এখানে পেতে পারি, যদি আমরা এখানে একটু লক্ষ্য করে দেখো 20তে 20 পেতে পারি,
আমরা ব্রড কোশ্চেনে যদি 25 পেতে পারি, কারণ ব্রড কোশ্চেন তো ব্রড কোশ্চেন নয়, আমরা এক্ষুনি দেখবো। দেখো তো ব্রড কোশ্চেনগুলো কি, ব্রড কোশ্চেন তোমার মনে হচ্ছে 1+2+1+2 1+1+3+1 1+1+4, এটা একটু অনেক ব্রড কোশ্চেন, 1+2+, এগুলো যদি আমরা 25ও পাই, 5 বাদ দিয়ে দিলাম, আমরা যদি টেক্সট ভালো করে পড়ি, যদি গ্রামারে আমরা মাত্র 10ও পাই, আমরা যদি আনসিনে 10-এ 10ই পাবো, তাহলে কত হয়, 5 4 আর 2 2 2 4 আর 2 6 65, আরো 20 যোগ করলে তাহলে 85। কেন 20 যোগ করলাম, প্রজেক্ট এমনিতেই আমরা পাচ্ছি, আমরা অনেক কিছু এখন অ্যাড করিনি। আমরা এখানে তাহলে আমরা পেলাম 20, আমরা টোটালে এখানে ব্রড কোশ্চেনে ধরলাম 25, 30-এ 25, তারপর আনসিন, আমরা গ্রামার এখন রাইটিং ধরিনি, কত কিছু বাদ দিয়েছি। দেখো 5 2 2 4 আর 2 6 2 2 4 আর 2 6 65 আর 20 85, ইজিলি কিন্তু পাওয়া যায়। এবার আসি, আমাদের এই সেকশনটা কমপ্লিট, এবার আসি আমরা, এবার মেয়েটি আনসিন করেছে, আনসিন যেহেতু পুরো নাম্বার পাওয়া যায়, আনসিনটাকে গুরুত্ব দিতেই হবে। কোভিড-19 ওয়াজ ফার্স্ট, এটা তোমরা দেখে নাও, তোমাদের আমি এই কোশ্চেনটা কমিউনিটি পোস্টে বা আমাদের নির্দিষ্ট গ্রুপে কিন্তু দিয়ে দেবো। যারা গ্রুপে রয়েছে তারা নিশ্চয়ই জানো যে কোশ্চেন কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়। কোভিড-19 ওয়াজ ফার্স্ট ফাউন্ড ইন ইন্ডিয়া, ওকে, এটা ফলস, একদমই তাই। কোভিড-19 ইজ এ ইনফেকশিয়াস, দেখো কন্টাজিয়াস মানে যা, ইনফেকশিয়াস মানেও তাই, এটা ট্রু, ঠিক আছে। দ্য লকডাউন ডিড নট হ্যাভ এনি এফেক্ট অন আওয়ার ইকোনমি, এটা ফলস। আচ্ছা, দ্য স্প্রেড অফ করোনা ভাইরাস ক্যান বি চেকড বাই নো মিনস, এটা মানে করোনা ভাইরাসের যে স্প্রেড সেটা কোনো কারণেই চেক, কোনোভাবেই বা কোনো উপায় চেক করা যাবে না, ঠিক না ভুল একটু দেখি না। দেখো এটা কিন্তু ফলস, কিন্তু এই মেয়েটি বা এই ছেলেটি দেখো একটু চালাকি করেছে, কি করেছে, এফ দিয়েছে, ট্রু দিয়েছে, এরকম করবে না, তাহলে নাম্বার কেটে দেবে তোমার, এরকমটা মোটে করবে না, ঠিক আছে, এরকমটা একদমই করবে না। হোয়াট আর দ্য মোস্ট কমন সিমটমস অফ করোনা ভাইরাস বা কোভিড ভাইরাস, দ্য মোস্ট কমন সিমটমস অফ করোনা ভাইরাস আর, দরকার নেই ইনক্লুড লেখার, ফিভার, কাফস, যা যা আছে একদম ও বানিয়ে কিছু লেখেনি, এইখানে আমাদের রয়েছে কি কি সিমটম, তাই সেখান থেকে দেখে দেখে লিখেছে। তারপরে কি আছে, হু আর দি মোস্ট লাইকলি টু ডেভেলপ সিরিয়াস ইলনেস, older people and those having underlying medical problems like high blood pressures, heart problems or diabetes are more likely to develop serious illness, সম্পূর্ণ সঠিক, 2 2, প্রচুর নাম্বার পাবে এরা। হাউ ক্যান উই প্রোটেক্ট আওয়ারসেলফ এগেইনস্ট দিস ডিজিজ, তাহলে উই ক্যান প্রোটেক্ট আওয়ারসেলভস অ্যান্ড আদার অ্যারাউন্ড আস বাই ওয়ারিং আ ফেস মাস্ক, কত সুন্দর, পূর্ণ দেখার প্রয়োজন হয় না, এই হচ্ছে। এবার পড়ে থাকে কি, ব্রড কোশ্চেন এন্ড গ্রামার, দেখা যাক গ্রামার কি করেছে, একটু দেখি আমরা বন্ধুরা গ্রামারও কি করেছে, গ্রামারেও কত নাম্বার পেতে পারে, দেখা যাক গ্রামার কি বলেছে। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু ধেরা, আই আস্কড ইফ, আচ্ছা আই আস্কড, এখানে এখানে যেহেতু ন্যারেটার, এখানে শি হলে ভালো হয়, ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু ধেরা, এটা কেটে শূন্য দেবে, কারণ তুমি টেক্সটটা তাহলে ভালো করে জানো না। আচ্ছা, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, নেগেটিভ, নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর, ঠিক আছে। দে ওয়ার অফ নো ইউজ টু হার, এটা কি করতে বলেছে বন্ধুরা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে দে ওয়ার ইউজলেস টু হার, ঠিক আছে, খুব সুন্দর করেছে। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল, ভয়েস চেঞ্জ, না, এটা আমি বারবার করিয়েছি, পিপল, পিইও পিএলই, পিপল রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, বহুবার করিয়েছি, অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এই বেসিক জিনিসে ভুল করা যাবেই না, মোটেও যাবে না। কি বলেছে, শি হ্যাজ গেভ আ লিটল, বাহ, শি এক্সক্লেইমড আ লিটল, দেখো কঠিনগুলো এরা ভালো করে, আমি অবাক হয়ে যাই। আচ্ছা, আই ফেসড ইট মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য, আই ফেসড ইট আই মেড আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, ঠিক আছে। তাহলে এখানে গ্রামারে 1টা 2টো 3টে 4টে হয়েছে, কটার মধ্যে, 6টার মধ্যে, 2টো নাম্বার শুধু শুধু গেল। শি ওয়াজ আ লার্জ ওম্যান উইথ আ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস, ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock at night and she was walking alone when a boy ran behind her, ওকে। এখানে 1 2 3 1 2 3 4 5 6, তো যাই হোক এখানে এইভাবে উত্তর হাফ করে থাকবে, তো 3 আমরা পেয়েছি। আচ্ছা, হ্যাড দ্য স্পার্কেলড আছে, এখানে কোশ্চেনটা এরর কারেকশন দেবে, যেটা স্পার্কেলড আছে এটা হবে স্পার্কেল, অপশন থাকবে। তাহলে দেখো গ্রামারে মাত্র 2 নাম্বার কম পেয়েছে, খুব খারাপ দিলেও 2 এর বেশি গ্রামারে কম কিন্তু হয় না। এবার আসছি ব্রড কোশ্চেনে। ব্রড কোশ্চেনে প্রথমত কি, চয়েসটা তোমাকে বুঝতে হবে, কোন কোশ্চেনটা লিখবো, দেখি একদমই সঠিক কোশ্চেন উত্তর, মানে কোশ্চেনটাকে চয়েস করেছে, দেন আই মেড আ মিস্টেক। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক ইন দ্য ফেমাস FAMOUSE, আচ্ছা দেখা যাক
প্রথম যে জায়গায় যদি বানান ভুল হয় তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। ফেমাস শর্ট স্টোরি দ্য আইজ হ্যাবিট বাই রাস্কিন বন্ড, দ্য স্পিকার মেড আ মিস্টেক বাই আস্কিং আ কোশ্চেন টু দ্য গার্ল হু ওয়াজ ট্রাভেলিং ইন দ্য সেম কম্পার্টমেন্ট, দ্য কোশ্চেন ওয়াজ দ্যাট ওয়াজ হোয়াট ওয়াজ ইট লাইক আউটসাইড। ঠিক আছে, এখানে নাম্বার দেবে কিন্তু হাফ তবুও কাটবে, হাফ কেটে দেবে। ইট ওয়াজ মিস্টেক বিকজ it was a mistake because the narrator was completely blind at that time, he was trying to prevent, দেখো মূল কথা বানান দেখবে আর গ্রামারটা দেখবে, that he was blind and he was trying to keep himself in his seat, he দেখো এখানে was এটা do কুলিয়ে গেছে না, he did not want that the girl would know that he was blind, but by this question the girl could know that he was blind and it did not, এখানে একটু গুলিয়ে গেছে, এখানে দুটো নাম্বার আছে, এই কোশ্চেনটাতে 2 নাম্বার বরাদ্দ, এখানে কোথাও না কোথাও হাফ কমিয়ে দেবে। আচ্ছা, এখানে কি বলেছে, হোয়াট রিমুভড দ্য ন্যারেটরস ডাউট, দ্য নেক্সট কোশ্চেন অফ দ্য গার্ল রিমুভ দ্য ন্যারেটরস ডাউট। ঠিক আছে, এরপরে কি বলেছে, what did the speaker do then when the speaker heard the next question of the girl, then the speaker tried to pretend to facing the window, pretend of facing the window, window land, এটা window ledge, LEDGE, window ledge, and how he was pretending to watch the landscapes, এইখানেও এক দেবে। দেখো কম কম করে হলেও 1 2 3 4 পেয়ে গেল। এটাই কোশ্চেন এমসিকিউ টাইপ বা এসএকিউ টাইপ চুজ করার একটা গুরুত্ব। দেখা যাক এরপরে একে ডি ও করেছে, ইউ আর টায়ার্ড, who said this to whom, why did the feel tired, what did the speaker do to the persons. In the famous short story Three Questions by Leo Tolstoy, the above quoted line, the Tsar said this to the hermit, ঠিক আছে, একদম সঠিক, এখানে এক পাবে। The person, that means the hermit, was feeling so tired because he was digging the ground in front of his hut. The hermit was frail and weak, that's why the hermit digging 2 beds, the hermit could dig 2 beds and feeling so tired, এখানেও হাফ মাইনাস। তারপরে কি বলেছে, হ্যাঁ 3 নাম্বার আছে, কি 3 নাম্বার প্রশ্নটা কি দিয়েছে, যে দিয়েছে what did the speaker do for the person when the Tsar arrived এর পরে টু হয় না, the hermit's hut, the hermit was digging বানান এখানে ভুল, the beds in front of the hut, the Tsar saw that the hermit was so frail and weak, he was taking deeply breath হয় না, deep breathe, okay, when he dug 2 beds he felt pity after seeing, গুলিয়ে ফেলেছে, পুরোটাই নিজেরা বানিয়ে লেখার চেষ্টা করেছে, বানিয়ে লেখো কিন্তু সঠিক লেখো, এখানে একের বেশি দেবে না তোমায়। তাহলে 2 আড়াই হলো, 3 আড়াই হলো, মানে 3.5 হলো, খুব যে কমেছে তা নয়। এখানে অন কিলিংয়ার ট্রি করে অ্যাটেন্ড করেছে, অন কিলিংয়ার ট্রিতে যেহেতু প্রচুর নাম্বার আছে, 1 + 1 + 1 কিলিংয়ার ট্রিতে 2 + 2 + 2, কি বলেছে প্রশ্ন, হোয়াট ইজ ইট অ্যান্ড ওয়াই নট সিম্পল জব অফ নাইট, হোয়াট এলস ইজ রিকোয়ার্ড, পুরোটা বানিয়েছে কারণ অন কিলিংয়ার ট্রি আমি লেখাইনি। ইন দ্য পোয়েম অন কিলিংয়ার ট্রি বাই গিভ প্যাটল, the above quoted line, it refers to the task of killing a tree, ঠিক আছে। A simple jab of knife will not do it because a tree when hacked and chopped, the leaves from the leprosite sprout again, ভালোই লিখেছে। আচ্ছা 2 + 2, তাই না, প্রথমেরটাই 2 ছিল না, তাহলে এটা তো 2 এ 2 পাওয়া যাবে। ইট ওয়াজ পুলড আউট ফ্রম দ্য অ্যাঙ্কারিং আর্ট, দেখো একা লিখেছে বলে যে কম দেবো তা নয়, ঠিকই আছে, 5 দিয়েছি। এরপরে আসো অ্যান্সার দ্য কোশ্চেন, সনেট নাম্বার 18, সনেট নাম্বার 18 এর কোশ্চেনটা কি আছে বন্ধুরা একটু দেখি তো, সনেট নাম্বার 18 এর কোশ্চেনটা কি আছে, বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট টু আচ্ছা হুইচ রেফার্ড টু বাই দাই, হোয়াট ইজ মেন্ট বাই ইটারনাল সামার, হোয়াট শ্যাল নট দ্য ইটারনাল সামার ফেড, ইন দ্য সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে বাই উইলিয়াম শেক্সপিয়ার, এরকম লিখবে না, দাই ইজ রেফার টু দ্য পোয়েটস ফ্রেন্ড, অ্যাপোস্ট্রফি এস, তাড়াহুড়ো করা যাবে না, দেখো সাজিয়েছে ভালো, কিন্তু এরকম পুটুলি দেওয়ার দরকার নেই। দ্য অ্যাবভ কোটেড কোশ্চেন, ইটারনাল সামার মিনস দ্য অ্যাবভ কোটেড, ইন দ্য অ্যাবভ কোটেড কোশ্চেন মিনস দ্য নেভার এন্ডিং বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, ভালো লিখেছে এইটা, দ্য নেভার এন্ডিং বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, এটা এক, দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড বিকজ দ্য পোয়েট রোট দ্য অ্যাবভ ফ্রেন্ড পোয়েম and always alive, এখানে বলতে চেয়েছিল কিন্তু খুব ভালো করে বোঝাতে পারেনি, তাও 2 আড়াই দেওয়া যাবে। এবার প্রপোজাল থেকে লাভসিক ক্যাট, এটাই সবাই লিখবে, শি ইজ আ লাভসিক ক্যাট, না বিদাগেরটা লিখেছে, উই হ্যাভ এ ল্যান্ড ফর নিয়ারলি 300 years, বোকামে,
এই যে ঠিক আছে, ইন দ্য প্লে দ্য প্রপোজাল বাই অ্যান্টন চিকভ, নাটালিয়া ইজ দ্য স্পিকার অফ দ্য অ্যাবভ কোটেড কোশ্চেন, নাটালিয়া ইজ স্পোকেন টু লোমভ হয় না, সেইড দিস টু লোমভ এরকম হতে পারে, অক্সন মিডোজ ইজ রেফার টু অ্যাজ দি, ঠিক আছে, দেয়ার মিডোজ, এইখানে গুলিয়ে ফেলছে এরা, এই জায়গাটা এরা গুলিয়ে ফেলছে, দেখতে দেখতে আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা বুঝে যাই কোথায় কে গুলিয়ে ফেলেছে, আউট অফ কনটেক্সট লেখা। এবার রাইটিং কি দিয়েছিলাম, রাইটিং দিয়েছিলাম যে সায়েন্স এক্সিবিশনস হবে তাই, প্রথমত এত অল্প রাইটিং লিখলে নাম্বার দেবে না, এত অল্প রাইটিং লিখলে নাম্বার একেবারেই দেবে না। আর সায়েন্স এক্সিবিশনস ওয়াজ হেল্ড ইন মাই স্কুল বাই, এটা এই পাশে লিখতে হবে, ঠিক আছে, ইন আওয়ার স্কুল সায়েন্স এক্সিবিশনস ওয়াজ হেল্ড টুডে, ইট ইজ এ সো স্পেশাল প্রোগ্রাম, ইট ওয়াজ হেল্ড বাই it was organized by all students with the help of all our teachers and an exciting program, DM was invited, এই সেই, তাও 6 দেওয়া যায়, কারণ একা একা লিখে খারাপ লেখেনি, এই হচ্ছে ব্যাপার। কত পাই এই কত পেয়েছে দেখা যাক, 6 6 6 7 8 9 10 11 12 13 13 13, দেখা যাক কত পায় নাকি, 13 14 15 16 17 18 19 20, ওখানে হাফ ছিল, 21 22 23 24 25 26 27 30 34 35 36 37 38 39 40 41 42 43 43 47 48 49 50 54 54 55 56 57 58 58 আর 4 8 4 12 62 62 পেয়েছে, 80-তে 62 পেয়েছে, যদিও 62.5, ঠিক আছে বন্ধুরা, এই তো ব্যাপার, এই হচ্ছে ব্যাপার, এইভাবেই নাম্বারটা দেখা হয়, ঠিক আছে। কোনো সমস্যা হলে আমাকে জানাও, তোমাদের জন্য ক্র্যাশ কোর্স, দেরি করো না, ভর্তি হয়ে যাও।